মালদ্বীপে কি শুরু হলো এটি এখন অবাক কাণ্ড। প্রেসিডেন্ট মুইজ্জির উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়েছে। গতকালকেরই খবর ছিল যে একজন মহিলা প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পরিবেশ বিষয়ক মন্ত্রী। এখন দেখা যাচ্ছে যে মালদ্বীপের আরো একজন মন্ত্রী, দুই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা মুইজ্জুর বেশ ঘনিষ্ঠ ছিলেন। কেন এটি ঘটলো? এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু তার একটি কার্যকারিতা আছে বলে অনেকে মনে করেন। এইটা ব্যতিক্রম। পৃথিবীতে এরকম ঘটনা কোনো প্রেসিডেন্টের উপর প্রয়োগ করা এবং তার ক্যাবিনেটের কেউ, এটা খুবই অবাক কাণ্ড। কিন্তু ঘটনা তো ঘটেছে এবং সেই কারণে দুইজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে পেছনে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা এটা এখনো পরিষ্কার হয়নি। তবে নিশ্চয়ই গুরুতরভাবে এটা তদন্ত চলছে, কারণ মুইজ্জু বেশ চ্যালেঞ্জ নিয়ে এবার প্রেসিডেন্ট হয়েছেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভারতের আধিপত্যটা ক্ষুণ্ণ করা এবং চীনের সাথে সম্পর্ক স্থাপন করা। তো ভারতের এখন যেই শাসক গোষ্ঠী নরেন্দ্র মোদী, খুবই মানে ক্রুয়েল বলা যায়। কেননা সেই কানাডার ঘটনা, আমেরিকার ঘটনা, বিচ্ছিন্নতাবাদী নেতাদেরকে সেই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের জড়িত আছে, ভারতের গোয়েন্দা সংস্থা এমন অভিযোগ নিয়ে কানাডার সাথে সম্পর্ক ক্ষুণ্ণ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও একই কার্যক্রম গ্রহণ করেছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই নিয়ে প্রকাশ্যে কোনো বিরোধে আসেনি। তো এই কারণেই মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু, ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, ভারতকে চ্যালেঞ্জ করে টিকে থাকাটা তার জন্য যথেষ্ট কঠিন। এখন এটা পেছনে অন্য কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা পরিষ্কার না। এখন আপাতত যেটা হচ্ছে যে আভ্যন্তরীণভাবে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর উপর কালো জাদু করার অভিযোগে পুলিশ সেদেশে দুই কর্মরত মন্ত্রীকে গ্রেপ্তার করেছে। গুরুতর অভিযোগে গ্রেপ্তার মালদ্বীপের পরিবেশ প্রতিমন্ত্রী শামনাজ সেলিম ও তার প্রাক্তন স্বামী অ্যাডাম রমিজ। রমিজ ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের মন্ত্রী পদে। এছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরো দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মালদ্বীপ পুলিশ। মুইজ্জুর উপর কালো জাদু করার চেষ্টার ঘটনাটি প্রথমবার সামনে আসে গত 23শে জুন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর 4 অভিযুক্তকে 7 দিনের জেল হাজতে পাঠানো হয়। এরপর বুধবার শামনাজকে পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হয়। ঘটনা প্রসঙ্গে মালদ্বীপ পুলিশের প্রধান মুখপাত্র অ্যাসিস্ট্যান্ট কমিশনার আহমেদ শিফান বলেন, ঘটনার তদন্ত চলছে। আশ্চর্যের বিষয় হলো মুইজ্জুর সঙ্গে শামনাজ এবং রমিজ দুজনেরই দীর্ঘদিন ধরে মুইজ্জুর সুসম্পর্ক ছিল। মুইজ্জু যখন মালের মেয়র ছিলেন সেই সময় সিটি কাউন্সিলের সদস্য ছিলেন দুইজনই। মালদ্বীপ সংবাদ মাধ্যম জানিয়েছে, গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর শামনাজকে প্রথমে প্রেসিডেন্টের সহকারী বাসভবনের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছিল। পরে পরিবেশ মন্ত্রকে স্থানান্তর করা হয়। অন্যদিকে রমিজ মুইজ্জুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হলেও দীর্ঘদিন তাকে প্রকাশ্যে দেখা যায়নি। গত 5 মাস তিনি অন্তরালে ছিলেন। মালদ্বীপ সরকার বা প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। মালদ্বীপে কালো জাদু করাটা ফৌজদারি অপরাধ নয়, তবে ইসলামী আইনের অধীনে এর জন্য 6 মাস পর্যন্ত জেল হতে পারে। এদিকে এই ঘটনার পর মালদ্বীপের পরিবেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে দ্রুত সরিয়ে দেওয়া হয় ধৃত ফাতিমা শামনাজ আলীর নাম। এনডিটিভি এই খবর পরিবেশন করা হচ্ছে। সব মিলে বেশ একটু জটিল ঘোলাটে মনে হচ্ছে। কেন এই ধরনের ঘটনা ঘটছে বিষয়টি এখনো পরিষ্কার নয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।